নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা কুমড়ো দিয়ে একটা রেসিপি করব। এই যে কুমড়ো বাগানে চলে এসেছি কুমড়ো তোলার জন্য। বাগান থেকে একটা কুমড়ো তুলবো, তুলে রেসিপিটা করব। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন কত কুমড়ো হয়েছে। দেখুন কুমড়োটা তুলে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কাতলা মাছ নিয়েছি। আজকে কাতলা মাছ দিয়ে আলু কুমড়ো রান্না করব। আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। আমি এদিকে দেখুন আলুগুলো কেটে নিয়েছি, এবার কুমড়োটা কেটে নেব। ভিতরে কত সুন্দর কালারটা। এবার এই কুমড়োটা আমি কেটে নেব। হালকা করে ছাল ফেলিয়ে দেব। এই যে দেখুন এরকম করে পিস করে নেব কুমড়োটা কেটে। মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলে আমি ফোড়ন দেব। পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। আর আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে ভাজা। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে কুমড়োটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। এবার জিরে বাটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে তরকারি। আপনারাও এরকম ভাবে কুমড়ো আলু আর মাছ দিয়ে বাড়িতে তৈরি করবেন, দারুণ লাগবে খেতে। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।